তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে মাথা নত করতে না চাও, তাহলে আমি হকের পক্ষের লোক হয়ে তোমার সামনে মাথা নত কেন করতে চাও? মাথা নত করলে তুমি করবা, আমার সর যাবে, কল্লা যাবে, আমার মাথা বাতিলের সামনে নত হবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো আমরা এটাই বিশ্বাস করতে চাই, আগামীতে এই দেশে নির্বাচন হবে, এই সরকার যিনি আছেন তিনি চেঞ্জ হবেন। তবে আমি আসিফ হুজুর হিসেবে নয়, দেশের একজন জনগণ হিসেবে দুইটা দাবি আজকে রাখতে চাই। বলেন সবাই কয়টা? শুনি নাই তো, বলেন সবাই কয়টা? আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। আপনাদের ঠিকই মনে হচ্ছে ভেজাল আছে, জোরে বলেন কথা ঠিক আছে কিনা? কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে চাই না, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, কোনো ভেজাল নাই। ভেজাল আছে? এক নাম্বার দাবি। দুই নাম্বার দাবি, আমরা যে শুধু পুরুষ চাই ব্যাপারটা এক্স্যাক্টলি ইটস নট লাইক দ্যাট। আমরা শুধুই পুরুষ চাই না, আমরা কি চাই? আমরা চাই এমন একজন পুরুষ এই দেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি একজন প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও তিনি রাখবেন। চাই কি চাই না? আপনারা বামে জোরে বলেছেন, ডানে চাই, আওয়াজ পাই নাই। চাই কি চাই না? আচ্ছা, এবার আপনারা আমাকে জবাব দেন, আপনারাই কন, বিচার হিসাব করে বলেন। দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি আর চাঁদাবাজি থাকবে? টেন্ডারবাজি থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা এমন প্রধানমন্ত্রী চাই। তবে আমার হাতে এটা কি না, এটা আসতে কেন বলেন? বলো সবাই, নাম কি? এই কোরআন দিয়ে দেশ চলুক, সংবিধান কোরআনের হোক, আমরা চাই না? কেন চাই? একটা বিষয় বুঝাই বলি ভাইয়েরা আমার, যত আইন আনেন, যত ল আনেন, যত আপনি জজ আনেন, উকিল আনেন, কোরআন দিয়ে বিচার না করলে ইনসাফ কায়েম করা সম্ভব হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। আমি কাকে দাঁড় করাবো? এই যে লাল, তুমি দাঁড়াও একেবারে। না, ধমক দিব না, ধমক দিব না। তুমি কি বোরকা পরে আসছো? একটু খোলো, হালকা খোলো। এই তো পারফেক্ট। না না, দাঁড়াও, তোমার নাম কি? ভয় নাই রে বাবা। কি নাম? রবিউল? রবিউল ইসলাম। তোমার কোনো ভয় না, ধমক দিব না। ওকে দেখা যায়? কথা কম, দেখা যায়? রবিউল ওর নাম। ওকে দেখলাম খুব মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, দাঁড় করালাম দেখানোর জন্য। তোমাকে ধমক দিব না। মনে করেন আজকের এই মাহফিল শেষে যাব আমি এই ডান পাশ দিয়ে, তো ও এসে সেলফি আমি তুলবো এখনই। আমি বললাম না, তোলা যাবে না। আরে তুলবো। তুলবে না মানে? আমি বললাম তুলবো না, ওই বললাম আমি তুলবো। মারামারি লেগে গেল। দিয়ে আমার পকেটে ছুরি ছিল, একটা কোপ দিলাম, ওর ডান পা কেটে গেল। ডান পা একদম কেটে আলাদা হয়ে গেল। বসে পড়ো। এক্সাম্পল দিচ্ছি উদাহরণ হিসেবে। আমি বোঝাতে চাই আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম কেন করতে হবে। এখন রবিউল ইসলামের ডান পা আমি কেটে ফেললাম, আমাকে কথা না বললে ওয়াজ আমি করতে পারি না। কোন পা কাটলাম বলেন? এই যে এরা সব বোবা, বলেন সবাই কোন পা? ডান পা কেটে ফেললাম রবিউলের। এখন আমার মুরব্বীরা, যুবক ভাইরা আমাকে বলছে আপনি আর গাড়িতে যেতে পারবেন না, আপনার নামে আমরা থানায় মামলা করব, আপনাকে আমরা জেলে দিব, আপনি পা কাটবেন কেন ওয়াজ করতে এসে? তো কালকে আমার নামে থানায় মামলা হয়ে গেল। 3 দিন পরে আমাকে আদালতে তোলা হলো। জজ সাহেব আসলেন, এসে বললেন অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুর অন্যায় কি বলেন পঞ্চগড়বাসী? পঞ্চগড়ের ভাইরা বলল আসিফ হুজুর ওয়াজ করতে এসে রবিউল নামে একজন যুবকের ডান পা এক কোপ দিয়ে, সোনামণি
এই সোনামণি, বসো। না 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 না, বসো বসো, পরে বসো, ওখানে বসো। নতুন এসেছে, নতুন নতুন না, উঠে যেও না, উঠে যেও না। কথা যা বলি, কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টেনে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। কেউ যাবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। তো জজ সাহেব বললেন কি বিচার করব, আসিফ হুজুর অন্যায় কি বলেন? পঞ্চগড়ের ভাইয়েরা বলল আসিফ হুজুর ওয়াজ করতে এসে রবিউল নামে একজন যুবকের ডান পা এক কোপে কেটে ফেলেছে। তো এখন জজ সাহেব বললেন ও আচ্ছা তাই, তাহলে আসিফ হুজুরের বিচার কি করা যায়? আমাদের দেশের তথাকথিত ল অনুযায়ী, আইন অনুযায়ী বিচার হলো আসিফ হুজুরের 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আমি সবার থেকে জানতে চাই 1 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? এবার সাউন্ড পেয়েছি, কয় লাখ? 1 লাখ। এবার আপনি খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, একটা বিচার এটা সঠিক হয়েছে কিনা। আমি যে মরিচ কিনলাম, পেঁয়াজ কিনলাম, পেঁয়াজটা 5 কেজি আছে কিনা এটা বোঝার জন্য আমি একটা পাল্লা ইউজ করি, এটার নাম হচ্ছে দাড়ি পাল্লা। বলেন সবাই কি পাল্লা? দাড়ি পাল্লা। তো আপনি দাড়ি পাল্লা নিয়ে আসেন বিচারটাকে মাপার জন্য যে বিচারটা ঠিক হয়েছে কিনা। তো দাড়ি পাল্লার ডান দিকে আপনি রবিউলের ডান পা যে কেটে দিয়েছিলাম কোপ দিয়ে ওই পাশে, ওইটা ধইরা নিয়ে আসেন। ধইরা আপনি দাড়ি পাল্লার ডান দিকে রাখেন। আর আমাকে যে আদালতে বিচার হলো 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা, বাম পাল্লায় রাখেন। বুঝে থাকলে আনসার মি লাউডলি, জোরে উত্তর দেন। আপনি টান দেন, এক পাশে 1 বছরের জেল আর 1 লাখ টাকা, আর একদিকে আমার প্রিয় ভাই রবিউলের কাটা ডান পা। যতই টানেন সমান সমান কি হবে? এটাই চাচ্ছিলাম শুনতে। হবে? আরো বাড়াই দেন, আপনি 2 লাখ করেন, বছর আপনি 5 বছর দেন, হবে? এত আস্তে কেন? হবে? হবে না। এটা সমান সমান করতে হলে কি লাগবে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন এবং সংবিধান কায়েম করতে হবে। কেমনে? আগে বলি কেমনে। কোরআন বলছে কেউ যদি তোমার চোখ তুলে ফেলে, তার চোখ তুমি তুলে ফেলো। ইট মিনস চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তুমি নিয়ে নাও। এবার কোরআন দিয়ে বিচার করা। আমি রবিউলের ডান পা কেটে দিয়েছি, আপনি আমারটা কেটে দেন। এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন, দাড়ি পাল্লার ডান দিকে দেন রবিউলের পা, আর বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান পা। 2 পাল্লায় 2 পা। এবার টান দেন, দেখবেন 2টা দাড়ি পাল্লা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এটাই সেই কোরআন, যে কোরআন দিয়ে আইন হলে পুরো দেশটা ইনসাফ ভিত্তিক দেশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনারা সবাই, সমস্যা নেই, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। একটু মেহেরবানি করে জেনারেটর থাকলে প্লিজ টার্ন অন দ্য জেনারেটর, একটু অন করে দেন প্লিজ। হ্যাঁ, ফ্ল্যাশ লাইট দাও, ফ্ল্যাশ লাইট দাও সবাই। মাশাআল্লাহ। জেনারেটর আছে, জেনারেটর আচ্ছা ঠিক আছে। মুরব্বি, মুরব্বি, সাউন্ড দাও, অন করো, সাউন্ড দাও। ঠিক আছে, বসেন বসেন। 2-1 চোরের মতো ঠাস করে উঠে গেছে, আর লাইট আশায় ধরাও পড়ে গেছে। ঠিক কিনা বলেন? কেউ যাবেন না। আজকে এসেছি, একটা দিন আমি এসেছি, আর কবে দেখা হবে জানা নাই। এসেছিও একসাথে, যাবো একসাথে। ঠিক কিনা বলেন? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমি দোয়া করে দিই আল্লাহ ওনাকে
জান্নাতের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। সাউন্ডটা আর একটু বাড়িয়ে দেন। উনি বলতেন যে মাহফিলে তো আমার হক কথা বলতে গেলেই তিনটা ট্যাগ আসে, 1 2 3। 1 হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। তো সাইদি সাহেব খুব দামি কথা বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগ করি না। কেন? মৌল আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে তার নবী, লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? শুনি নাই, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না, না হলে 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে পঞ্চগড়ের ভাড়া। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। পড়েন সবাই আমিন। আপনার সাউন্ডটাই পারফেক্টলি পাচ্ছি না কেন ভাই? জেনারেটরের ভোল্টেজ কম এই জন্য? আচ্ছা ঠিক আছে। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলুন। বউ আছে? বউ আছে? আছে, আচ্ছা হাত নামান, দেখেছি। এবার যাদের বউ নাই, সিঙ্গেল কারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? আহারে, যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাই। আমি আমার বাবাদের পায়ে হাত রেখে বলতে চাই, আব্বা জানেরা মেহেরবানি করে শীতকালে নিজের ছেলেকে বিয়েটা দিয়ে দেন। আমি বাস্তব কথাই বলছি। দেখেন কত ঠান্ডা, এত শীত। এই শীত কম্বল দিয়ে যাবে না, ল্যাব দিয়ে যাবে না, বউ দিয়ে যাবে যুবক ভাইরা। আল্লাহ আব্বাদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। বোঝে না রে, বোঝে না আব্বা, বোঝে না। মাঝে মাঝে আব্বা বুঝলেও কিছু কিছু তথাকথিত মেয়েরা কিন্তু বুঝতে চায় না যুবক ভাইরা। মেয়েদের স্লোগান কি জানো? पैसा है तो शादी करेंगे, पैसा नहीं है तो हम भी शादी नहीं करेंगे। ইভেন কিছু মেয়ে তো আছে পঞ্চগড়ে, যদিও বা নাই, অনেক জায়গায় আছে, এরা টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়ে সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত আব্বা জানরা, যুবক ভাইরা গলা একটা খাকায় কাশি দেন। সিঙ্গেলরা চুপ, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকো। বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে। নারে তাকবীর। মোটামুটি চলে, খুব খারাপ না। আচ্ছা, সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, সিঙ্গেলরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা ক্ষমা চাই, দোয়া চাই। হলো না আজকে, আপনারা জিততে পারলেন না। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন, কোনো ভাগাভাগি নাই। তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই কাশি দেন। আমি দেখতে চাই পঞ্চগড়ের সন্তানদের গায়ের জোর কত বেশি, গলার জোর কত বেশি। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, কালকে এটা ইউটিউবে আপলোড যাবে, ফেসবুকে যাবে। আমি দেখতে চাই পঞ্চগড়ের সন্তানরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা নারে তাকবীর। আল কোরআনের আলো,
সর্বনাশ, মারাত্মক আওয়াজ হয়েছে। ওকে আবার দেই, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পঞ্চগড়বাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। পড়েন সবাই আমিন। একটা ওয়াদা করেন সবাই, এটাই শেষ কথা। বলেন সবাই, হুজুর, এই হুজুর আমি শুনতে চাই নাই, জোরে শুনতে চাই, হুজুর আমরা পঞ্চগড়ের সন্তান, আজ তো না আখিরাতের জীবন বেশি হতো। এটার দলিল এই কোরআনের ভেতরে। বলেন তো সবাই, দিল থেকে আছে না নাই? কোরআনের ভেতরে 30 নম্বর পারা সূরাতুদ দুহার ঠিক 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন, 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার গোলামেরা, মন দিয়ে শোনো, দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, দুনিয়ার জীবনটা মূল উত্তম জীবন নয়। আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। লাস্ট প্রশ্ন, আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান। এই প্রশ্ন আমাকে দিয়ে আমি করতে চাই। আমাকে তো যারা এসেছেন হয়তো ফেসবুকে, ইউটিউবে দেখেছেন অনেকে এখানে, আমি জানি, কিন্তু আজকে আমাকে সরাসরি ফিজিক্যালি দেখে কোনো শাউট হবেন না, চিৎকার করবেন না, নরমালি জাস্ট বললেই আমি খুশি হব। আমাকে দেখে, আমার দাড়ি দেখে, আমার জুব্বা দেখে, আমার হাইট দেখে, আমার বডি দেখে আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে আপনার? 28, 25। আর কোনো বয়ান কি আছে কারো? আচ্ছা আচ্ছা, আপনারা যা বলেছেন অনেকটাই ঠিকের কাছে। এখানে এমন কেউ কি আছেন যার বয়স, এখানে এমন কেউ কি আছেন যার বয়স 50-এর বেশি? হাত তুলবেন। 50 প্লাস বয়স, 1, 50-এর বেশি 2, 3, 4, 5, হাত নামান। এবার বলেন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? উত্তরটা আওয়াজ আসে নাই কানে, সো সরি ফর দ্যাট। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা? একটা আয়াত বলতে চাই, জাস্ট একটা আয়াত, কান খাড়া করেন। 30 নম্বর পারা সূরাতুন নাজিআত, সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী আব্বাজান, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হয়ে যাবে, এই পরকালের জীবন এত লম্বা হবে, মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, আজ পরকালের জীবনটা এত লম্বা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি দুনিয়ার জীবনে 80 বছর নয়, 100 বছর নয়, আমার কাছে দুনিয়ার 100 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার! কতটা লম্বা সময় হবে সেই আখিরাতের জীবন। এবার ওয়াজের মেইন গভীর আলোচনায় ঢুকতে চাই। চশমা খুলেছি, একটা উদ্দেশ্য আছে। সবাই আপনাদের চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। সবাই, আমি বললে বন্ধ করবেন। কেন করবেন? আমি বছরে একবার এইখানে এসেছি, আমি জানি আমার ফর্ম দেওয়া আছে
আমি কমিটিকে ফর্ম পূরণ করেছি, ফিরোজ ভাইও জানে। 1 ঘন্টার বেশি ওয়াজ আমি কোথাও করি না, এটা পুরো বাংলাদেশের মানুষ আমার ফর্ম পূরণ করে আমাকে নিয়ে যায়। এখন যে আসলাম মাত্র অন অ্যান অ্যাভারেজ 30 মিনিটের একটু বেশি কথা বলে আসছি, আর এখানেও এসেছি 11টার সময় ওয়াজ শুরু হয়েছে। তবে আমি 1 ঘন্টা নয়, আজকে নিয়ম দিয়ে নয়, আজ আমি ভালোবাসা দিয়ে হিসাব করতে চাই। আমি 12টার পরেও কিছুটা ওয়াজ করতে চাই। আপনারা থাকতে চান কি চান না? ইনশাআল্লাহ। আমি বলি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি 30 সেকেন্ডে। তাকান, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? নাম্বার 1। নাম্বার 2, মৃত্যু হবে কেমনে? নামাজির মরণ হবে কেমন? বেনামাজির মরণ হবে কেমন? আজীবন শুনেছি কবরের জীবন, কবরের জীবন। আমাকে যখন কবরে দাফন করা হবে, আমার কবরের প্রথম রাতটা হবে কেমন? এটা আমি বলবো আজকে। পাশাপাশি আমরা বলবো আরো 3টা বিষয়। আমরা জীবন শুনেছি মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে। এই জীবিত হব কেমনে? 1। 2, আমরা আজীবন শুনেছি হিসাব, কিয়ামত, কিয়ামত। এই হিসাব হবে কেমনে? 3, আজীবন শুনেছি জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। এই জান্নাতে যাব কেমনে, জাহান্নামে যাব কেমনে? টুডে we will talk about on this matter in details. বলেন সবাই ইনশাআল্লাহ। এবার চোখটা সবাই বন্ধ করেন প্রিয় পঞ্চগড়ের ভাড়া আমার মায়েরা বোনেরা, যদি থাকেন চোখটা বন্ধ করবেন, নিজেকে পরকালের জীবনে ফিল করেন, নিজেকে স্থির করেন। কান দিয়ে নয়, দিল দিয়ে শোনেন। চোখটা বন্ধ হবে সবার। আমি 5 গুনছি। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন। যা বলি কলিজার থেকে শ্রবণ করেন। আমরা বসে আছি ঠিক পঞ্চগড়ের চানপাড়া, তাই না? আচ্ছা, এইদিকে একটা বিশ্ব রোড আছে, হাইওয়ে রোড, ওখান থেকে আমি নেমে আসলাম। যে বিশ্ব রোড দিয়ে আমরা রংপুরে যাই, দিনাজপুরে যাই, পঞ্চগড়ের মেইন শহরে যাই, ঠাকুরগাঁও যাই, হাইওয়ে রোড। বলেন তো সবাই, হাইওয়ে রোডে যে বাস চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, এই যে বাসগুলো যায়, এটা কি স্লো যায় না স্পিডে যায়? কথা বুঝলে উত্তর দেন। স্লো যায় না জোরে যায়? কত জোরে যায়? 110, 120, এত জোরে যায়। হানিফ যাচ্ছে বাস, আমার হাত দেখেন, হানিফ যাচ্ছে 110-এ আছে। হঠাৎ করে সামনে একটা কুকুর চলে আসে, একটা চাপা খেলে কুকুরের হাড্ডি গুড্ডি সব মিশে যায় রাস্তার সাথে। এতটা জোরে সে হানিফ বাস যায়। আমি আপনাকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছি। কল্পনা করেন নিজেকে, কাল সকাল হয়ে গেল, আপনি যাবেন এই যে বাইপাস রোডটা আছে, এই রোড ধরে সোজা যাবেন ঠাকুরগাঁও মেইন শহরে। আচ্ছা, আমার ডান হাত আমি রেখেছি এখানে, দেখা যায়? বলেন না ভাইরা, দেখা যায়? এই যে হাতটা আছে, এটা হচ্ছে আমার বাসার রাস্তার গলি। আর এই যে টিস্যু দেখতে পাচ্ছেন, এই টিস্যুটা আমি এখানে রাখলাম, এটা হচ্ছে বিশ্ব রোড। এটা আমার বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। বুঝবেন? একটু কল্পনা করবেন নিজেকে এই জায়গাতে। কাল সকাল বেলা বাইক নিয়ে আপনি যাচ্ছেন ঠাকুরগাঁয়ের শহরের দিকে, অথবা সিএনজিতে যাচ্ছেন, অথবা বাইকে যাচ্ছেন, অথবা আপনি অটোতে যাচ্ছেন। এইটা হচ্ছে আপনার বাসার রাস্তা, এইটা হচ্ছে বিশ্ব রোড। সিএনজি নিয়ে বাসার গলির থেকে জাস্ট বিশ্ব রোডে উঠেছেন, এখানে উঠে বামে যাবেন, গাড়িটা বামে যাবে। গাড়িটা এখনো ঘোরার নাই, এমনে আছে। আর পেছন থেকে, ডান থেকে হানিফ একটা বাস এসে আপনার বাইকে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় বাইক থেকে আপনি 40 হাত দূরে গিয়ে পড়েছেন। আর কেমনে পড়েছেন? লুক অ্যাট মাই ফরহেড, আমার কপাল দেখেন।
এখান থেকে গিয়ে উড়ে গিয়ে রাস্তার যেই ঢালাও করা পিচ আছে ঠাস করে একটা বাড়ি খাইছে মাথায়। এক আঘাতে মাথা ফেটে গল গল করে রক্ত বের হয়ে পুরো রাস্তা রক্তে লাল হয়ে গেছে। বাইপাসের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা যুবক ডাক দিয়ে বলছে, কে কোথায় আছো, বের হয়ে আসো। এখানে একটা বিশাল লম্বা দুর্ঘটনা ঘটে গিয়েছে, কে আছো কোথায়, দৌড় দাও, অ্যাম্বুলেন্স কল দাও, বাঁচাও বাঁচাও, দৌড় দাও। সবাই চলে আসছে, অ্যাম্বুলেন্স কল দিয়েছে, অ্যাম্বুলেন্স আসছে। আপনার ঠোঁটের রক্ত বের হচ্ছে এই পাশ দিয়ে, নাক দিয়ে রক্ত পড়ছে। সবাই বলছে, ভাই ভাই ওঠেন, ভাই ওঠেন, পানি নিয়ে আসছে, পানি নিয়ে ওঠেন। জ্ঞান নাই, উঠছেন না। কোন মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্স নিয়ে ঠাকুরগাঁয়ে গিয়ে মেডিকেলে ভর্তি করে দিয়েছে, সদর হসপিটাল। 24 ঘন্টা কোনো জ্ঞান নাই। হঠাৎ করে আপনি আপনার চোখ খুলেছেন আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পরে। তো দেখছেন যে আচ্ছা আসবে 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 আসবে, কারেন্ট আসবে কারেন্ট আসবে। এই তো দেখেছেন কথা ঠিক হয়েছে, মাশাআল্লাহ। থামেন, একটু থামেন, ধৈর্য ধৈর্য। এবার ঠিক আছে, দেখেছেন ধৈর্যের ফল, সবার কা ফল হামেশা মিওয়া হোতা হে মেরে দোস্ত, ঠিক কিনা বলে? ধৈর্যের ফল মিষ্টি হয়। কারেন্ট চলে এসেছে, আমাদের আওয়াজ আরো 50 ভাগ বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলে? তো আপনি দেখছেন চতুর্পাশে, যাক একজন মুরব্বী, যাক সমস্যা নাই। আপনি দেখছেন চতুর্পাশে, এদিকে ওদিকে কিছু নাই, এদিকে ঝাপসা, কিছু দেখা যায় না। কিন্তু যতটুকু দেখা যায় বুঝতে পারছেন যেই বেডে শুয়ে আছেন চাদরটা সাদা, বালিশের কভার সাদা, দেওয়াল ছাদ সাদা। আরে কোথায় ছিলাম, আসলাম কোথায়? আপনি দেখছেন চোখ খুলে লম্বা করে পা সোজা, বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা গেট, আর গেটে লম্বা লাল কালিতে লেখা আছে এই রুমটার নাম হলো ICU, জীবনের শেষ মুহূর্ত। অনেক যুবক আমার কথাগুলো হয়তো মজার ছলে নিচ্ছ। আমি তোমাকে ধমক দিতে চাই না, কারণ তোমাকে আমি অনেক দিল থেকে ভালোবাসি। তবে কথাগুলো হাসির ছলে নয়, বাস্তবতার ছলে না, সিরিয়াস মোডে আসে। দেখছেন আইসিইউর রুমে আছে, আপনি ওই সময় কি ভাববেন আমি আপনাকে বলছি। প্রত্যেকটা মুরব্বী ওই দিন ভাববে যে ইস, আমি সারাটা জীবন সুদ খেলাম, আমি সারা জীবন ঘুষ খেলাম, কেন? হায়াত তো শেষ হয়ে গেল, আজীবন সুদ খেয়ে জীবন শেষ হয়ে গেল। প্রত্যেকটা যুবক সেই দিন আইসিইউর বেডে ভাববে যে আল্লাহ, কি করলাম যৌবন বয়সে? সুদ খেলাম, পর্নোগ্রাফি দেখলাম, হারাম প্রেম করলাম, জেনা করলাম, কেন করলাম? আফসোস করো। হঠাৎ করে দেখবেন আপনার রুমে জানালা দিয়ে একজন যুবক নেমে আসছে আকাশ থেকে, জমিন থেকে নয়। এবার বলেন তো, যেই যুবক আকাশ থেকে নামে এটা কি মানুষ হয় নাকি ফেরেশতা হয়? কে রে এইটা? মাথায় আসবে এ তো সেই ফেরেশতা যার নাম হলো মালাকুল মউত, আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এবার আসুন দুইটা কথা, এখানে দুইটা ভাগ হবে। কথা কে বলে? না না, একদম কথা বলবো না, হাসি না। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। বেশি মজা করলে ব্যক্তিত্ববোধ নষ্ট হয়ে যায়। এত হাসো না, এত হেসো না। হাসাহাসি করেছি তো, আমি মজা করেছি তো অজস্র হতে। মজাও হবে, গরম কথাও হবে, ঠান্ডা কথাও হবে, কবরের কথাও হবে, পরকালের কথাও হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আর কোনো সাউন্ড চাই না, লাস্ট ওয়ার্নিং দিলাম। দুই ধরনের ব্যক্তি হবে, এক হচ্ছে নামাজি, আর এক হচ্ছে বেনামাজি। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন, শুনেন নাই কে আছে? এমন কেউ নেই।
সবাই আমরা তাকে চিনি। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেই লোক যত বেশি আলোচিত তার ভালোবাসার মানুষও থাকবে, তার বদনাম করার মানুষও তেমন থাকবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তোমরা চিনবা, আজহারের একজন নানা ছিলেন, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখবেন যে ইউটিউবে তার অনেক ওয়াজ আছে, গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখতে অনেক সুন্দর তার চেহারা, নুরানি চেহারা তার। তিনি একটা কথা একটা ওয়াজে বলেছিলেন জুমার খুতবা, এটা আমি কানে হেডফোন দিয়ে যে কতবার শুনেছি আই কান্ট মেনশন, এটা উল্লেখ করতে পারবো না, গোনা নাই আমার কাছে। উনি বলেছেন একটা কথা যে নামাজ নাই যা ঈমান নাই তার, নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা না, তাই পঞ্চগড়ের ভাড়া আমার, ঠিক কিনা বলেন? তো নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, জামা হবে সাদা, দেহের রং হবে ফর্সা, দেখতে হবে তাগড়া যুবকের মতো। এসেই বলবে, এই নামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো, বের হও, বের হও, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়লেন না এবার সবাই মিলে? বের হবে। আচ্ছা, এটা আমার হাতে কি দেখা যায় বলেন না? এটা এটা কাগজ না টিস্যু? দেখেন তো একটু তাকায়, এটা কি গোল না চারকোনা? হ্যাঁ, চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে নামাজি বান্দার জন্য দুনিয়াতেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। রূহটা নিবে, ধরবে, ঢুকাবে, সুন্দর করে মুড়াই দিবে, ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনার রূহটাকে নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন, বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে। অনেক লোক আছেন, রাগ করবেন না, এখানে অনেক যুবক আছে এমন যারা এশারের নামাজটাও পড়ে নাই, ফজরটাও গিয়ে পড়বে না। ইভেন এদেরকে আপনি জুমার দিন ছাড়া মসজিদে হারিকেন দিয়েও খুঁজে পাবেন না। আর এখানে অনেক লোক আছে এমন যাদের পকেটে আমি যদি এখন এমনি হাত দেই, এভাবে আমি যদি হাত দেই, বিড়ির প্যাকেট বের হয়ে আসবে। এবং অনেক লোক এখানে এমন আছেন, ওয়াজ মাহফিল 12টার পরে শেষ হবে, ওই গেট অবধি যাবে, জাস্ট রাস্তায় উঠবে, উঠেই দেখবেন, নিজে দেখে বলছি, না দেখে বলছি না ভাইরা, এই প্যান্ডেল, এই ক্যামেরা, আসিফ হুজুর ফেমাস, আরে সেই ইংরেজি বলে, বাংলা বলে, এই বলে, সেই বলে, ধানাই পানাই দিয়ে কোনো লাভ হবে না। ঈমান ঠিক না হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে, কেমনে দেখেন? তার চোখের সামনে প্রথমে দাঁড়াবে, পা জমিনে, মাথা আকাশ বরাবর, বিশাল লম্বা। দেহের রং হবে কি? হাদিসে আসছে এই দেহের চামড়ার রং হবে নীল। পোশাক কেমন হবে? হাদিসে আসছে ব্ল্যাক, কালো, কুৎসিত। বেনামাজি হঠাৎ করে চোখ খুলে দেখবে মালাকুল মউত সামনে দাঁড়িয়ে আছে, বোবা হয়ে যাবে, বোবা, পাগল হয়ে যাবে। বেনামাজির দিকে মালাকুল মউত চোখ তুলে এমনি তাকাবে, আর মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, সুদখোর যুবক, সুদখোর মুরব্বী, বেপর্দা মহিলা, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে তার পুরো দেহটা থর 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 করে কাঁপবে, এমনি এমনি কাঁপবে। মালাকুল মউত ধমক দিয়ে বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আয়, আল্লাহর গজব তোর অপেক্ষায় আছে, বের হ।
এক ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির রূহটা বুক থেকে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড় দিবে, সামনের দিকে যেতে চাইবে না। মালাকুল মউত দেখবে রূহটা একবার ডান দিকে যায়, বেনামাজির রূহটা আবার বাম দিকেও যায়, পেছনের দিকেও যায়। মালাকুল মউত প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যাবে। বাম হাত দেখে পেছনে নিবে, মালাকুল মউত তার হাতটা পেছন নিবে থাবা দেওয়ার জন্য। পেছনে এমনি হাত দিবে, এক থাবা দিবে বেনামাজির রূহে। রূহটাকে যখন বুকের ভেতর থেকে টেনে হিচড়ে বের করে কবজ করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি এমনি ব্লেড দিয়ে কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজের রূহ কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। 70 গুণ বেশি কষ্ট। আমি দোয়া করি দিল থেকে, আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর কষ্ট থেকে তুমি বাঁচাই দিও। পড়ে না আমিন। রূহ শেষ, লাশ পড়ে আছে। এই তো কবরের জীবন শুরু হয়ে গেল। তবে একটা প্রশ্ন করব যার উত্তর 95% পিপল, 95% লোক ভুল উত্তর দিবেন। তাই আগে সতর্ক করলাম যেন ভুল না সঠিক উত্তর পাই। আবারও বলছি, ভুল উত্তর দিবেন, সাবধানে উত্তর দেন, ভাবেন। কবরের প্রশ্ন হবে কয়টা? একজন খুব চালাক, আগেই 4টা বলে দিয়েছে। আপনার সবাই 3টা বলেছে, আমার কানে এসেছে। হাত দেখেন, 1 2 3 4। কবরের মোট প্রশ্ন হবে 4টা। বলবো, সমস্যা নেই। বলেন আগে আমাকে হাত দেখে কয়টা। না, আওয়াজ কমে গেছে, এভাবে হবে না। বলেন সবাই, কবরের প্রশ্ন কয়টা? আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। প্রথম প্রশ্ন, মর রব্বুক, তোমার রব কে? সাত আঙ্গুলি উত্তোলন করবেন, বুকের সমস্ত শক্তি এক করে বলেন সবাই, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তি তোমার কে হয়? ও একটা কথা বলতে ভুলে গেছি, যেটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না। আপনাদের পঞ্চগড়ে সবচেয়ে বড় কলেজের নাম কি ভাই? জমিরউদ্দিন। আচ্ছা, এখান থেকে কয় মিনিট লাগবে যেতে? আনুমানিক আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা লাগবে। দেখেন, শোনেন, এটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না। সো সরি, বলতে ভুলে গেছি। আচ্ছা, কালকে সকালে আমার পঞ্চগড়ের সবচেয়ে বড় কলেজে পরীক্ষা আছে সকাল 10টার সময়। তো এখন বাজে রাত 12টা। ভাবছি কালকে যে কি পরীক্ষা দিব রে। সারা বছর তো খাইছি আর ঘুমাইছি, পড়িতো নাই জীবনে। পরীক্ষার জন্য প্রশ্নপত্র খুললাম। প্রথম প্রশ্ন পড়ছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে পড়লাম, উত্তর ঢাকা। আবার প্রশ্ন পড়লাম, বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায় অবস্থিত? উত্তর আছে কক্সবাজার। একটা কথা এবার 3 বার বলবো, মাথায় ঢুকায় নেন। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম। সকাল 10টায় গেলাম পঞ্চগড়ের সবচেয়ে বড় কলেজে এক্সাম বা পরীক্ষা দেওয়ার জন্য। স্যার বলছে, আরে আপনি আসিফ হুজুর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাই আসিফ হুজুর। আসেন আসেন আসেন, এই নেন প্রশ্নপত্র। তো প্রশ্নপত্র দিয়েছে, মাশাআল্লাহ, কালকে যা যা পড়েছি তাই তাই চলে আসছে। কয় লেখা আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে পড়েছিলাম, উত্তর দিয়ে দিলাম চট করে ঢাকা।
দ্বিতীয় আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর দিলাম ব্রেন দিয়ে, কক্সবাজার। কেউ যদি ভাবে আরে হুজুর কি ওয়াজ করেন, 3টা প্রশ্ন এই তো মুখস্থ, খালি ফেরেশতা বলবে এই বল, ছাটায় দিব, ফাটায় দিব, টাপায় দিব। না না, এটা ব্রেন দিয়ে মুখস্থ করলে হবে না, এটা হচ্ছে ঈমান এবং আমলের বিষয়। কবরের প্রশ্নের উত্তর এখান থেকে নয়, কবরের উত্তর হবে কলিজার থেকে, দিল থেকে। যার ঈমান ভালো সে উত্তর দিবে, যার ঈমান নাই যতই প্রশ্ন উত্তর মুখস্থ করুক, কবরে গিয়ে একটা উত্তর তার জবান দিয়ে বের হবে না। ঠিক কিনা বলেন? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এবার আসেন চলে যাই। এই ব্যক্তির নাম কি বলো? এটা তোমার কে হয়? যার মুখে দাড়ি নাই সে বলবে কে এটা? আমি তো চিনি না। কে এটা? চিনতে পারছি না। আচ্ছা, আমার মুখে যে দাড়ি আছে আমাকে দেখে কি খ্যাত লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে আবার পছন্দ করতে চায়। এরকম মেয়ে মনে পঞ্চগড়ে নাই? শীতকালে দেখবা কিছু ছেলে আছে, আমার দিকে তাকাও, এটা হচ্ছে ওয়েস্ট কোট, ছেলেপেলে শার্ট পরে। ঠান্ডায় আমরা বাঁচি না, একটা বাইক নেয়, বোতামটা খোলা, এখানে দেখবেন চেইন পরা, হ্যাঁ, হাতে ব্রেসলাইট পরা, চুল এই পাশেও নাই এই পাশেও নাই, মাঝে সজারুর মতো খাড়া খাড়া। তুমি খেয়াল করবা দিনদার ছেলেকে মেয়েরা পছন্দ না করলেও এই প্রফেশনাল টিকটকারকে অনেক মেয়েরা পছন্দ করে। রুচি খারাপ হইলে যা হয়। কারা? এই সমস্ত টিকটকার এবং জঘন্য গাঞ্জাখোর পছন্দ করে কোন মেয়েরা? যারা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায়। এবার বলেন তো আমাকে কোন মেয়ে দাড়ি দেখে বলছে বিয়ে করব না, কি বলবো? এটা বলবেন যে আপনি আমাকে বিয়ে করবেন না দাড়ির জন্য? শোনেন আমি বলি, আপনি আমাকে কি বিয়ে করবেন না? আপনি তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখেন না পঞ্চগড়ের ভাই। বলেন তো সবে আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো হ্যান্ডসাম সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তবে আগামীতে আমরা একটা সংসদে আইন দেখতে চাই, যদি আমার এই মাতৃভূমি বাংলাদেশে আগামীতে কোন নাস্তিক আমার নবীর শানে একটা কুশব্দ টু শব্দ উচ্চারণ করে, তাকে জেলখানায় নয়, তার বিচার হবে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা পঞ্চগড়ের ভাইরা আমার। 2 নাম্বার প্রশ্ন তোমার নবীকে। 3 নাম্বারটা গৌরবে বলবেন, অহংকার নিয়ে গৌরবের সাথে বলেন আমাদের ধর্মের নাম কি? এটা তো গৌরবের সাথে আওয়াজ হয়নি। আমাদের ধর্মের নাম খুশি না বেজা? প্রিয় ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল, ধর্মের নাম ইসলাম বলেই তো ভারতকে আমরা ছাড় দেই। নয় ভারতের এই সমস্ত হকার সাংবাদিক সাইজ করতে আমাদের 5 মিনিটে বেশি সময় লাগবে না। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। ফেনী নিয়ে নিবে, চট্টগ্রাম নিয়ে নিবে, বেটা তোর বাপের দেশ এইটা, আয় না আয়, একবার আয়, খেলা হবে পঞ্চগড়ের ভাড়া আমার। এত সোজা নয়। হাজার মায়ের রক্তের বিনিময়ে এই দেশটা আমরা স্বাধীন করেছি। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদার হাতে আমরা ছাড়তে পারবো না। আর যেটা আছে না লাফায়, খালি আরে নাম বইল না, নাম বললে তো আমার মেজাজটা গরম হয়ে যাবে। তিরিং বিড়িং করে। একে দেখলে
আমার কোনোভাবেই সাংবাদিক মনে হয় না, মলম তো একটু সম্মান হয়ে গেল। আমার মনে হয় এই ব্যাটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। তিনটা প্রশ্ন উত্তর শেষ। ফেরেশতা বলবে কি ব্যাপার, তিনটা উত্তর দিলা কেমনে? তোমার জ্ঞানের উৎস কি আমাকে বলো। তুমি কি নকল করে উত্তর দিয়েছো নাকি? ওমা ইলমুক, তোমার এত জ্ঞান তুমি কই থেকে অর্জন করেছো আমাকে বলো। আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। দিল ভরে গেল উত্তরটা শুনে। আরেকবার শুনতে চাই একদম আগের মতো। আমাদের জ্ঞানের উৎসের কিতাবের নাম। আল্লাহ বলবে এই ফেরেশতা থামো, এত কিসের প্রশ্ন, থামো। আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। 1 ঘন্টা 4 মিনিট ওয়াজ হয়ে গেছে, আরো কিছুক্ষণ কি ওয়াজ করা যায় না? আমি চাইলে তো যাবে, আমার তো বিশ্বাস 10 মিনিট কেন, ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক মুরব্বী ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। একটা দেহে যে একটা অলসতা এসে গেছে, কাটাতে চাই। সবাই একটা কাশি দেন। এবার সবাই 2 হাত তোলেন। থামো 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 থামো, তাকবীরই হবে। আগে হাত রাখেন, হাত রাখেন এভাবে। আবার দেখাচ্ছি, মুষ্টিবদ্ধ, মেক ইট স্ট্রঙ্গার, শক্তিশালী হন। 2 হাত শক্ত করে বেঁধেছেন। আমি তাকবীর শিখাই দেই কেমনে দিবেন। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি হাত তুলে বলবেন আল্লাহু আকবার। এখনো শেষ হয় না, নিয়ম আরেকটা আছে। আমি যখন বলবো আল কোরআনের আলো, আপনারা আগের বার বলেছেন ঘরে ঘরে, এটা ভুল কথা। বলবেন সংসদে জালো। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আল্লাহ কবুল করে পড়া আমিন। আমি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি, ওয়াজ হবে ঠিক 12টা 20-এর মধ্যে শেষ হবে। কারণ আমাকে বলতে হবে, আমাকে কথা বলতে দেন। ওয়াজ রাত করে শোনার চাইতে ফজরের নামাজ জামাতে পড়া 1000 গুণ বেশি উত্তম যুবক ভাই। 1 ঘন্টা নিয়ম দিয়েছি, নিয়ম ভেঙেছি আপনাদের জন্য। কারণ এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত ভালোবাসা যুবক ভাই। আছে কিনা বলো? আমি এখন 3টা বিষয়কে অল্প সময় হাইলাইট করব। এটা যে শুনবে সে আমার আসল ওয়াজ শুনলো, আর যে এটা শুনবে না সে আমার ওয়াজের কিছুই আসলে মূলত শুনে নাই। 1 নাম্বার, পরকালে যে বিশ্বাস করে সেটা বিশ্বাস রাখবে রুহুটা দুনিয়াতে আমার কবজ হয়ে গেল, ঠিক আছে, বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার রুহুটা দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য ডে অফ রেজারেকশন। আপনাকে বিশ্বাস রাখতে হবে এটাই আমার শেষ জীবন নয়, আমাকে পুনরুত্থান দিবসে রুহুটা দিয়ে আবার আমাকে জীবিত করবে একজন, তিনি কে? 2 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability, on the day of hisab, on the day of qiyamah. যদি আপনি পরকালে বিশ্বাস রাখেন, মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন, তিনি কে? আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে ওইখান থেকে নিয়ে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত আমরা যারাই এসেছি, এটা আমার চিন্তা, ভুল হলে আপনারা ধরায় দিবেন, সমস্যা নাই। আমার মনে হয় যে আমরা সবাই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক আছে তো, তাই না? আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার আব্বা আম্মা এখনো টিনের বাসায় থাকে। আচ্ছা, টিনের বাসা আছে কার কার? একটু হাত তোলেন।
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমি এটা জিজ্ঞেস করেছি, আমি একটা আয়াত হাইলাইট করব। আমি বলেছি যাররা, এই যে উপরে এইটা কি সামিয়ানা, এইটা সামিয়ানা। আচ্ছা আপনারা ভাবেন যে এটা সামিয়ানা না, এটা হচ্ছে টিন। জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, এটা কি আপনারা যাদের টিনের বাসা আছে, আমি নিজেও এটার প্রত্যক্ষদর্শী, আমি নিজেও দেখেছি। দেখবেন টিনের বাসায় যখন সকালের সূর্য ওঠে আকাশে, দেখবেন যে টিনের ফুটা দিয়ে একটা ছোট্ট সোজা লম্বা আলো ঘরে এসে পৌঁছায়, চোখেও লাগে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তা আপনি খুব খেয়াল করবেন যে এই না, খারাপ দেয়নি, খারাপ কিছু দেয়নি, ভালো কিছু দিয়েছে। আলোর ভেতরে কিছু ধুলা দেখা যায়, ধুলা। তো ভাববেন যে আজকে এই ধুলা আমি ধরেই ছাড়বো। আছে না নাই? নাই। ধরবেন, ধরবেন, হাত খুলবেন, দেখবেন নাই। এটা হচ্ছে যাররা, ধরা যায় না, ছোঁয়া যায় না, এতটা সামান্য এটা। আল্লাহ তাআলা বলছেন যেই বান্দার আমল এক যাররা পরিমাণ হবে, চাই সেটা বদ আমল হোক কিংবা নেক আমল হোক, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রত্যেকটা আমলকে পাই টু পাই হিসাব করবে একজন, তিনি কে? এবার আমার দুই হাত দেখেন, আমি পুরো হাদিসটাকে আমি এখন অভিনয় করব। আমি একজন অ্যাক্টর, অভিনেতা। আমি অভিনয় করবো, এটা হারাম অভিনয় নয়, হালাল অভিনয়। আমার এটা কোন হাত? ডান হাত। বলেন সবাই কোন হাত? এটা আমার ডান আমল। এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, এটা আমার ডান আমল, বাম আমল। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে কিয়ামতের হিসাব দিবসে, এই ফেরেশতা আসিফ হুজুরের ওজন দাও। আমল ডান এবং বাম ওজন হবে। দুই হাত দেখেন, ডান হাত বাম হাত, ডান আমল বাম আমল। খুব খেয়াল করেন দুই হাত। আমি আয়াতকে ব্যাখ্যা করছি। আল্লাহ দেখবে যে দুইটা মোটামুটি সমান সমান, কিন্তু ডান আমলটা একটু, ইটস এ ভেরি লিটল বিট, একদম একটু উঠে গেছে। আল্লাহ বলবে মাশাআল্লাহ ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আচ্ছা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখবেন যে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, আর অলওয়েজ সাদা পাগড়ি। যদি না চেনেন অবশ্যই চিনবেন। ফেস দেখেন নাই এমন কেউ এখানে পাওয়া যাবে না। জাস্ট সার্চ করবেন মাওলানা তারিক জামিল। উনি সেই দিন একটা হাদিস বললেন, কিয়ামতের দিবসে কঠিন একটা হাদিস, শুনে আমার হৃদয়ে আঘাত করলো। এত সুন্দর একটা ঘটনা। একজন যুবকের আমল নামা বলবে আল্লাহ ওজন দাও। আল্লাহ দেখবে ডান আমল বাম আমল দুইটাই 50-50 সমান হয়ে গিয়েছে। এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য ডান আমল একটু হলেও ভারী হওয়া লাগে। বান্দার আমল হয়ে গিয়েছে 50-50। এবার পঞ্চগড়ের চানপাড়ের ভাইরা দিল থেকে বলবেন আওয়াজ দিয়ে, এখন জান্নাত পাওয়ার জন্য বান্দার আমল লাগে আর মাত্র কয়টা? উত্তর ঠিক বলেন সবাই, কয়টা? আরে কোনো টেনশন নেই, বাপ তো এখানেই আছে কিয়ামতের দিবসে। আব্বা তো আছে, আব্বা আমাকে একটা আমল দিবে, আর নট এ বিগ ইস্যু। আব্বা দাও একটা আমল। কেউ হাসবেন না, কেউ হাসবেন না। আব্বা কি বলবে দেখেন, আব্বা বলবে যে কে কে আব্বা? কার ছেলে? কিসের ছেলে? আমার তো বই ছিল না, আমার ছেলে আসবে কই থেকে? বের হও, বের হও। আব্বা আমি তোমার ছেলে। একটা আমল, मुझे बस एक अमल की जरूरत है, अगर मुझे एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा, मुझे बस एक अमल दे दो। আব্বা একটা আমল হলেই তোমার এই ছেলে হতভাগা আজকে জান্নাতি হয়ে যাবে,
একটা আমল দাও। আব্বা বলবে আরে বের হও, বলছি তোমার বিয়ে হয়নি, ছেলে আসবে কই থেকে, বের হয়ে যাও। আব্বা চিনছে না, বের হয়ে আসবে। মা একটা আমল দাও মা, আমি তোমার ছেলে, আমাকে চিনছো না মা? মা বলছে কে, কিসের মা, কে ছেলে? আরে বের হও, কিসের একটা আমল, আমি তো আমার বিপদে নিজেই বাঁচি না, কিসের ছেলে কিসের মা, বের হও, উখরুজ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। বাপ মা ভাই বোন বউ বাচ্চা কেউ দিবে না। এবার আমার হাঁটু দেখেন, যেহেতু বলেছি আমি হাদিসটা প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাবো। সেই বান্দা কোনো আমল কারোর থেকে না পেয়ে ডান হাঁটু এবং বাম হাঁটু আমি উঠাইতে পারছি না, স্পেস থাকলে উঠাই দেখাতাম। এই দুইটা হাঁটু এই বুক বরাবর দিবে, দেওয়ালে হেলান দিবে, এমনে থাকবে, আর দুইটা হাত এমনে দিয়ে পুরো মুখটা ঢেকে ফুপিয়ে ফুপিয়ে বাচ্চার মতো কান্না করবে। একটা যুবক দৌড় দিয়ে আসবে, আরে ভাই তুমি क्या हो गया, তুমি इतनी परेशान क्यों हो, তুমি क्या चाहिए मेरे भाई, তোমার কি লাগবে, তুমি কাঁদছো কেন, তুমি ডিপ্রেসড কেন, হতাশ কেন? চোখ তুলবে, এমনে চোখ তুলবে, এই ভাই আপনি কে? বাপ মা চিনছে না, আপনি কে ভাই, জান তো ভাই, আপনার দিয়ে আমার কোনো কাজ নাই, জান জান। अरे भाई बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं, বলো না কি লাগবে তোমার। অনেক কাকুতির পরে বলবে ভাই मेरी जो अमल है ये भी बराबर है, ये भी बराबर है, मुझे बस एक अमल की जरूरत है, अगर मुझे बस एक अमल मिल जाए तो मैं जन्नती बन जाऊंगा। একটা আমল হলেই ভাই আমি জান্নাতি, একটা আমল আমার বড্ড দরকার। তো সে বলবে একটা আমল লাগবে শুধু, আর কিছু না? হ্যাঁ ভাই শুধু একটা আমল লাগবে। ভাই ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। না সুবহানাল্লাহ, আমি এভাবে আশা করি নাই, বলেন সবাই আরো জোরে, আরো জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। রিঅ্যাকশন হবে কেমন? আপনি দিবেন একটা আমল আমাকে, আপনি দিবেন ভাই? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। হ্যাঁ রে ভাই দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর দরবারে, আল্লাহ এই দেখো আমার একটা আমল দরকার, একটা আমল আমি পেয়ে গিয়েছি, মুঝে अभी के अभी तुम जन्नत में दाखिल करा दो, একটা আমল পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে কি রে একটা আমল তুই কোথায় পেলি? করলে আমার কোনো লস হবে না, আমি দয়া করে মেহেরবানি করে আমার ভাইকে একটা আমল দান করে দিয়েছি। আল্লাহ বলবে তাই তোমার এত দয়া, তুমি কি আমার চাইতে বেশি দয়া রাখো নাকি? তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। এই বান্দা आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया, तू भी जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपने भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। তোর আমল 51 হয়ে গেছে না, যা জান্নাতে যা, তবে একা যাস না, তোর যেই ভাই তোকে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা, তোর একটা আমল যেই ভাই দিয়েছে তাকে নিয়ে দুইজন মিলে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, কি সুন্দর ইনসাফের বিচার হবে সেই হিসাব দিবসে। প্রিয় ভাইরা, আপনারা তো চুপচাপ বসে আছেন বলে আমি আসলে ওয়াজটা শেষ করতে পারছি না। চুপচাপ বসে আছেন এটাই প্রমাণ যে পঞ্চগড়ের মানুষ আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা বোনেরা কান খাড়া করেন। এই হিসাব, এই যুবক ভাইরা তোমাদের জন্য মেসেজ। এখন বউ নাই আমি জানি, আগামীতে বউ হবে, তো বউকে কেমনে কন্ট্রোল করবা জানতে হবে তো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বসো বসো বসো, একেবারে ঠ্যাং ভেঙে দেবো, বসো বসে বলো। আচ্ছা ঠিক আছে, তাকবীর দেন সবাই, নারে তাকবীর। কিয়ামতের দিবসে
দুই ধরনের মেয়ে জাহান্নামে যাবে বেশি। বলেন সবাই হাত দেখে কয় ধরন? এক, সেই মেয়ে, আমরা যারা স্বামীরা আছি আমরা জানি যে জ্বালা কারে কয়। সারা জীবন বউকে দিয়ে যাবেন, টাকা, গাড়ি, পয়সা সব দিবেন। বউ আপনার পরে গিয়ে বলবে তুমি আমারে কি দিলা? এটা একমাত্র বেঈমান ছাড়া কেউ বলতে পারে না যুবক ভাইরা। কি দিলাম না মানে? পুরো জীবনটাই তো তোমার। আমি যা করছি কষ্ট, দিনরাত পরিশ্রম আমার জন্য নয়, আমার কাপড় লাগবে না, আমার জুতার প্রয়োজন নাই, আমি আমার বউয়ের জন্য, সন্তানের জন্য পুরো জীবনটাই তো বিলীন করে দিয়েছি যুবক ভাই, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে বোঝাচ্ছেন তাকফুরুল আশির। এক, সেই মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে যেই মেয়ে স্বামীর নাশুকরি করে, অবদ্ধ হয়। আপনি খেয়াল করবেন কিছু মেয়ে আছে নিজের স্বামীর সঙ্গে, এই মাঝখানে একটা বসে আছে, এই কি মোবাইল দিব কেন, এক ঘুষি দিয়ে পেট ফাটাই দিব একেবারে, খবরদার মোবাইল না, আমার দিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। কিছু মেয়ে আছে দেখবেন নিজের জামাইয়ের সঙ্গে অন্যের জামাইয়ের তুলনা করে। কি বলে? আগে ঠিক না, আগে বোঝান। জামাইকে বলবে, জামাই মনে করেন খুব কষ্ট মষ্ট করে বাসায় আসছে, পুরো এগুলো ঘেমে গেছে, গেঞ্জি মেঞ্জি খুলে বসে একটু খাবে, বলছে জান তুমি কি জানো আমার অমুক বান্ধবীর জামাই না তাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, তুমি কি জানো? ভাই এটা উদ্দেশ্য গল্প শোনাচ্ছে তা না, উদ্দেশ্য হচ্ছে ওর জামাই তো ওকে দিল, তুমি আমাকে কবে দিবা? কথা আসতে বলেন, ঠিক আছে কিনা যুবক ভাই? এগুলো যারা করে, যেই মেয়েরা করে, সংসারের ভাত তাদের বেশি দিন হয় না যুবক ভাই, ঠিক কিনা বলো? যেই মেয়ে বলতে পারে এই আম্মা জান কেমন আছেন, আপনার স্বামী কেমন, যদি মা বলে যে আলহামদুলিল্লাহ হুজুর স্বামী অনেক ভালো, আমি জানি স্বামী খুব ভালো না, তবে এই যে আপনি বললেন যে আলহামদুলিল্লাহ ভালো, স্বামী আমার সব দেখে মোটামুটি ঠিকঠাক, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে ভালোই রেখেছে, যদিও আপনার স্বামী খারাপ আমি মানছি, আপনি যে শুকরিয়া আদায় করলেন এটার বিনিময়ে আল্লাহ আপনার স্বামীকে ভালো করে দেবে। স্বামীর অকৃতজ্ঞ হবেন না। আমিও একজন হাজবেন্ড হিসেবে বলছি, একজন পুরুষ হয়ে বলছি, স্বামীর সঙ্গে বেঈমানি করবেন, দুনিয়াও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তবে আপনারা যারা স্বামী আছেন তারাও আবার পরকিয়া করতে যাইয়েন না। বউ একটা, বিয়ে করেছেন একটা, আমার জীবন থাকতে আমি তোমার হাত কখনো ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? এক, তাকফুরুল আশির, যেই মেয়েরা স্বামীর অকৃতজ্ঞ হয় তারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। দুই, এটা বড় মারাত্মক হাদিস, এমন কিছু মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে শেষ জামানায়। এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরবে, বাট পোশাক পরা হলেও মনে হবে একটা উলঙ্গ মেয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আপনারা যারা ঢাকায় গেছেন, আমরা তো ঢাকায় যেতে হয়, থাকতে হয়, কিছু করার নাই, এটা আমার একটা বাধ্যবাধকতা। ঢাকার গুলশান নাম শুনছেন? বসুন্ধরা নাম শুনেছেন? যমুনা ফিউচার নাম শুনেছেন? ওখানে যেই মেয়েগুলো আসে, বিশ্বাস রাখেন যুবক ভাইরা, চোখ দিয়ে আপনার তাকায় দেখতে হবে না, আপনি জাস্ট হাঁটতে গিয়ে চোখ পড়বে, দেখবেন আপনার ঈমান চরিত্র সব নষ্ট হয়ে গেছে। এত বাজে বাজে পোশাক পরে। তবে কি বলবো দুঃখের কথা, আজকালকার মেয়েরা বোরকা পরে, এত টাইট ফিটিং বোরকা, দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ স্পষ্ট বোঝা যায়। তো যারা এগুলো বোরকা পরে, আমি আদবের সাথেই বলছি, আমি বিনয়ের সাথে বলছি, আমি কোনো অসম্মান করছি না, আপনার মতো মেয়ের এই টাইট ফিটিং বোরকা পরার চাইতে জিন্সের প্যান্ট পরা অনেক ভালো, অন্তত মুসলমানদের বদনাম থেকে আমরা বেঁচে যাব। কথা কি আপনার দ্বিমত না একমত? আর যেই মেয়েটা, আপনারা আমাকে ইনসাফ, ভাই আমি কাউকে অসম্মান দিচ্ছি না ভাই, আমি কোনো মাকে অসম্মান করতে চাই না, আপনি ভাই হিসেবে
বাবা হিসেবে, স্বামী হিসেবে বলেন, যেই মেয়েটা বোরকা পড়ছে, এমন লাগানো ফিটিং বোরকা, কি আসলে পর্দা করছে না মডার্ন গিরি দেখাচ্ছে? মডার্ন। আমার ওই ইসলাম দিয়ে লাভ হবে না, যে ইসলাম দিয়ে আমার ধর্মের সম্মান কমে যাবে। আমার লাগবে সেই ইসলাম, যে ইসলাম পালন করলে গোটা বিশ্বের হিন্দুরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? যেই মেয়েরা এমন পোশাক পরে, যেই পোশাক পরেও মনে হয় উলঙ্গ মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, এমন মেয়েরা জাহান্নামে যাবে। আল্লাহ মেয়েদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। প্রবাদ বাক্য আছে না একটা, যে শেষ ভালো যা সব ভালো তা। 3 নাম্বার পয়েন্ট, এটাই শেষ পয়েন্ট, কেউ যেন উঠে যাবেন না, এটাই শেষ কথা। সর্বোচ্চ হয়তো আমার 1 মিনিট লাগবে বলতে, হিসাব দিব শেষ। 3 নাম্বার, আমাদের মাঝে 2টা দল ভাগ হয়ে যাবে। আমি বলছি, উত্তর দেন। এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে বামপন্থী। বলেন এবার, এক হচ্ছে, আরে ভাই শেষ কথা তো, এক হচ্ছে আর এক হচ্ছে বামপন্থী। ডানপন্থী কারা? যারা যাবে জান্নাতে। বামপন্থী কারা? যারা যাবে জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন।